দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো বেগুনের শুখা ঝাল। এটা একটা ট্র্যাডিশনাল রান্না। এই রান্নাটা আমার ঠাকুমা খুব ভালো বানাতেন, তার থেকেই শেখা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে শেষ পর্যন্ত। তার জন্য আমার লাগছে বেগুন 500 গ্রাম। আমি নিয়েছি এখানে এরকম সরু সরু বেগুন, যেগুলোকে আমরা কুলি বেগুন নামে চিনি। এই কুলি বেগুনে এর স্বাদটা হয় দুর্দান্ত। এমনি আমরা নর্মাল বেগুনও রেসিপিটা বানাতে পারি, কিন্তু এই সরু বেগুনেতে স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়। যেহেতু এই বেগুনগুলো ছোট হয়, তাই এইগুলো একটু মিষ্টি মিষ্টি থাকে, তার জন্য খেতেও হয় খুব ভালো। আমি বেগুনটা মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। প্রত্যেকটা বেগুন মাঝখান থেকে চিড়ে নিয়ে দেখে নিতে হবে তার মধ্যে কোনো পোকামাকড় আছে কি না। আমার বেগুনগুলো একদম কচি আর প্রত্যেকটা বেগুনই ফ্রেশ। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেগুনই আমি কেটে নিয়েছি, আর ভিতরটা কিন্তু একদমই পরিষ্কার। সমস্ত বেগুন আমার কাটা হয়েও গেছে। এইবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য কি লাগবে সেটাই আপনাদেরকে বলবো। এখানে আমি নিয়েছি একটা মিক্সচার জার। তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কালো সর্ষে আর 2 টেবিল চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। এগুলোকে খুব ভালো করে আগে আমি ড্রাই গুঁড়িয়ে নেব, তারপরে এটা জল দিয়ে বেটে নেব। এরপর আরও একটা মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা 2। আমি এখানে কাঁচা লঙ্কাটা খুব কমই ব্যবহার করছি, যেহেতু বাড়িতে বাচ্চা আছে। আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝেই দেবেন। আমার এটা বাটা হয়ে গেছে। এবার আমি এই পুরো পেস্টটা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি এটাকে খুব ভালো করে মাখবো। আর দেব গোটা 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর সর্ষের তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। সর্ষের তেলটা এখানে আমি 50 গ্রামের মতো দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে, তা না হলে স্বাদটা ভালো হবে না, যেহেতু এখানে সর্ষে আছে। আর এই রান্নাটাতে একদম কিন্তু জল ব্যবহার হবে না। আর এটা ভীষণ ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিলে তো খুবই ভালো, তাহলে জিনিসটা আরও ভালো হয়, খেতে টেস্ট হয়। এইবার মাখানো হয়ে যাওয়ার পর আমার আধ ঘন্টা হয়েও গেছে। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা বেগুনকে ভালো করে সাজিয়ে সাজিয়ে আমি এখানে দিয়ে দেব খুব সুন্দর করে। আর উপর থেকে যে মশলাটা আছে সেটা আমি দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব, যাতে করে প্রত্যেকটা বেগুনের মধ্যেই মশলাটা যেতে পারে। এই পুরো কাজটা খুব ভালো করেই করতে হবে। আর এটা যখন আমি করছি তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবো। এটা কিন্তু একদম লোতেই হবে, একদম হাই করা যাবে না। এখানে 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে। 10 মিনিট পর আমি খুলে দেখব কি অবস্থা বেগুনটার। 10 মিনিট আমার হয়েও গেছে। আমি খুলে দেখছি এক পিঠটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। তাই আমি এটাকে আস্তে করে আবার উল্টে অন্য পিঠটা হতে দিচ্ছি। অন্য পিঠটা হওয়াতে আমি এখানে সময় দেব 5 মিনিট। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে বেগুনের শুখা ঝাল। এই রেসিপিটা তো করতে একদমই বেশি সময় লাগে না, খুব চটজলদি একটা রেসিপি।
আর নিরামিষের দিনে এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে ভাতের প্রথম পাতে কিন্তু আর কিছু লাগে না, একদম এটা দিয়েই আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে। তাই রেসিপিটা অবশ্যই বানান, বানিয়ে জানান আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর যে বন্ধুরা প্রথম থেকে আমার চ্যানেলে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে প্রথম থেকে থাকার জন্য। আর যারা নতুন এই রিসেন্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমার 5 মিনিট হয়েও গেছে, আমি এটা খুলে দেখলাম, আমার কিন্তু একদম রেডি। আমি এটাকে এবার সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতেও লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার বানানোর অনুরোধ রইল নিরামিষের দিনে। আপনাদের কিন্তু আর কিছু রেসিপির দরকারই পড়বে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। গরম ভাতে এরকম একটা বেগুনের রেসিপি থাকলে আর কিছু একদম লাগবে না। আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। ওয়াও, দেখতে তো দুর্দান্ত হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, অবশ্যই বানান, বানিয়ে একদম বাড়ির লোকেদেরকে তাক লাগিয়ে দিন, দেখবেন আপনার নাম সবাই করবেই করবে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।